সকাল থেকেই বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। তবে স্বাভাবিক আছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। চাঁদপুর চেয়ারম্যানঘাট এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল ঢালি, সকাল থেকেই তো বৃষ্টিপাত হচ্ছে, তো আপনি আছেন লঞ্চ ঘাটে, তো সেখানকার লঞ্চ চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা, আর সেই সাথে জানাবেন যে যারা জেলে আছেন তাদের নদীতে যাওয়ার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা রয়েছে কিনা। থেকেই থেমে থেমে বেশ বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মৌসুমী বায়ু তারতম্যের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় তারা জানিয়েছেন যে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং ৪৮ ঘন্টায় তারা ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। ৭২ ঘন্টার মধ্যে কিন্তু ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। তারা জানাচ্ছেন যে আজ সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার এই যে অবস্থা সে তারতম্যের সেটি অব্যাহত থাকবে এবং একটার পর থেকেই তারা নতুন তথ্য দিতে পারবেন যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে কিনা। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, আজ নদীবন্দর যেটি আছে চাঁদপুরের, সেখানে কিন্তু ১ নম্বর সতর্ক সংকেত চলমান আছে। যদিও চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক আছে এবং নিয়মিত চলাচল করছে লঞ্চগুলো। আর এছাড়াও জেলেদের বিষয়ে চাঁদপুরের মেঘনা নদীতে কিন্তু জাটকা রক্ষা কার্যক্রম চলছে, যার কারণে জেলে শূন্য নদী। এই জন্য জেলেরা নদীতে নেই, যার কারণে জেলেদেরও এই যে আবহাওয়ার পরিস্থিতি সেটির জন্য দুশ্চিন্তার আসলে কারণ নেই। এছাড়া আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা নদীপথের জন্য বলেছেন যে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সতর্কতা সংকেত আছে। এছাড়া যেহেতু চাঁদপুরের উপকূলীয় অঞ্চলের আওতাভুক্ত আছে, সেহেতু সমুদ্র বন্দরে যেহেতু ৩ নম্বর সতর্ক সংকেত আছে, সেহেতু চাঁদপুরেও ৩ নম্বর সতর্ক সংকেতের আওতাভুক্ত আছে। আমি সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমি দেখেছি যে শহরে যানবাহনের চলাচল কিছুটা কমেছে এবং মেহনতি মানুষ যারা আছেন তারা বেশ বিপাকে পড়েছেন, কেননা যাত্রী সংকটে তারা পরিবহন এক প্রকার বন্ধ করেই বিশ্রাম নিচ্ছেন। তারা রুটি রুজি নিয়ে বেশ চিন্তায় আছেন। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে, চাঁদপুরের প্রধান ফসল হচ্ছে এখন ধান উৎপাদনের দিক থেকে। সেই ধান কিন্তু এখনো কাটা শেষ হয়নি কৃষকের। এই বৃষ্টির কারণে তারা বেশ শঙ্কায় আছেন যে তারা ধান কাটবেন কিভাবে এবং পরবর্তীতে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তখন তারা এই ধান কাটার পর ঘরে তোলা নিয়ে তারা শঙ্কায় আছেন। আমি দুপুর ১টার পরে আবহাওয়া অফিস নতুন করে তথ্য দিতে পারবেন যে এই আবহাওয়ার আসলে কতদিন অব্যাহত থাকবে বা এই কিছু পরিবর্তন আছে কিনা। বান্না।